সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, দশকের পর দশক ধরে যে মানুষটাকে ডিকটেটর বলা হয়েছে, স্বৈরাচার বলা হয়েছে, জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন বলে পশ্চিমা গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রচার করেছে। সেই মানুষটি শাহাদাতের পর জানা যায় এই যে জনসমুদ্র উপচে পড়া ভিড়, এখন তার হত্যাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে পশ্চিমা গণমাধ্যম কি বলবে এখন? কোনো স্বৈরাচারের জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে কেউ ছুটে আসে, এবং সেই জানাজায় যারা এসেছেন তাদের বেশিরভাগ মানুষ শোকাভিভূত, চোখের পানি ফেলছে, ভালোবাসা, গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আর ইরানের জনগণ বুক ফাটা চিৎকার করে বলছে তাদের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী উজমা খামেনির হত্যার প্রতিশোধ চায়, তারা প্রতিশোধ নিতে চায়। এই যে কান্না, ভালোবাসা, শ্রদ্ধা, বুক চাপড়ানো আর্তনাদ এবং প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। এগুলো কি কেউ কোনোদিন কোনো স্বৈরাচারের জন্য কেউ করে বা হয়? কোনো স্বৈরাচারের পক্ষে কি এই ভালোবাসা, মানুষের এই শ্রদ্ধা অর্জন করা সম্ভব হয়? অথচ তাকে কিন্তু এই নামেই, এই বলেই তাকে হত্যা করা হয়েছে। এখন কি জবাব দেবে তারা? এদিকে ইয়েমেনে গত কয়েকদিন ধরে আমি যথেষ্ট ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ফলো করছি। আজকে সেখানে খবর হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সংঘর্ষ হয়েছে। তাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তারা দাবি করছে এই সংঘর্ষে 50 জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আসলে তাদের কথা, এই দাবিটা খুব একটা বেশি পাত্তা পাচ্ছে না। তাহলে ইয়েমেনের পরিস্থিতি কি আবার নাজুক হয়ে পড়ছে? আবার মারামারি, সংঘর্ষ, যুদ্ধ, গৃহযুদ্ধ কি ছড়িয়ে পড়বে দেশটিতে? আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হলো আজকে। আগামীকাল তেহরানে শোক মিছিল, তার পরের দিন কোমে জানাজা, তারপরে চলে যাবে কফিন ইরাকের নাজাফ, কারবালা, বাগদাদ, এই সমস্ত শহরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কফিন চলে আসবে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে। মাশহাদ শহরে কফিন আনার পর সেখানে আবার জানাজা হবে, শোকানুষ্ঠান হবে। তারপরে 9 জুলাই তার দাফন সম্পন্ন হবে। কিন্তু আমরা এখন যা দেখছি, সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকেই এই পর্যন্ত মানুষ কখনো চুপ থাকলো না। সব সময় তার হত্যার বিচার চেয়ে রাস্তায় দিন রাত যাপন করলো ইরানের হাজার হাজার লাখ লাখ মানুষ। তার হত্যার বিচার চেয়ে এখন শোক মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে। সেই স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন ইরানের বিপ্লবী নারীরা। দিকে দিকে একই কথা, সর্বোচ্চ নেতার হত্যার বিচার চাই, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই। এখানে কান্না নয়, শোক নয়, নেতা হত্যার বিচার চাই। তাদের কথা একটাই। এবং ইরানের সর্বস্তরের মানুষ, ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, জরাথ্রুস্ট, যে পর্যায়ের যে অঙ্গনের মানুষরা থাকুক না কেন, তারা সবাই সর্বোচ্চ নেতার এই শোক মিছিলে সামিল হচ্ছে, শোকের অনুষ্ঠানে সামিল হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে।
একইভাবে সারা দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ইরানের বুকে। সর্বোচ্চ নেতার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছেন তারা, সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাচ্ছেন, সর্বোচ্চ নেতার প্রতি তাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা সবাই শোক প্রকাশ করছেন। অনেকে বলছেন, বিশ্ব নেতাদের অনেকেই বলছেন, সর্বোচ্চ নেতা প্রতিবাদ প্রতিরোধের উজ্জ্বল পথ তিনি আবিষ্কার করে দিয়ে গেছেন, বিশ্ববাসীর নেতা ছিলেন তিনি, বলছেন মানুষ এভাবে। একজন স্বৈরাচারকে কি কেউ এইভাবে এত সম্মান দেখায়, এত শোক করে কারোর জন্য, কোনো স্বৈরাচারের জন্য? এমনকি আমেরিকার কোনো প্রেসিডেন্টের জন্য এরকম কোনো এত মানুষ জড়ো হয়েছে, পৃথিবীর প্রান্ত থেকে ছুটে এসেছে? জর্জ আব্রাহাম লিঙ্কনের জন্য নাকি 2.5 লাখ মানুষ সমবেত হয়েছিল তার শেষকৃত্য অনুষ্ঠানে, সবচেয়ে বেশি নাকি এটা। কোথায় 2.5 লাখ আর কোথায় 2.5 কোটি, 3 কোটি? ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে মানুষ ছুটে এসেছে। 2.5 লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেষকৃত্য অনুষ্ঠান যদি সম্পন্ন হয়, আর সেই মানুষ যদি গণতন্ত্রের প্রতীক হয়, তাহলে 2.5 কোটি মানুষ যে নেতার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জানালো এবং যার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুহুর্মুহু স্লোগান হচ্ছে, সেই নেতাকে গণতন্ত্রের বা সেই নেতাকে মানুষের নেতা বলবেন, নাকি 2.5 লাখ মানুষের নেতাকে গণতন্ত্রের প্রতীক বলবেন? কে বড় নেতা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি, জনগণের ইমাম ইরানিরাই নির্বাচন করেছে। ভালো মন্দ সেটা ইরানিরা দেখবে। এটা দেখার দায়িত্ব কি কেউ ডোনাল্ড ট্রাম্পকে বা নেতানিয়াহুকে দিয়েছিল? এখন যে সেই দেশের মানুষ এক বাক্যে সবাই বলা যায় সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে এবং তার হত্যার বিচার চাইছে, তার হত্যার প্রতিশোধ চাইছে, এই প্রত্যাশার কি জবাব হবে? সর্বোচ্চ নেতার রক্তের বদলা নেওয়ার জন্য যে সমস্ত মানুষ দাবি জানাচ্ছে